7 দিনেও সই হয়নি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়। অপেক্ষায় সব পক্ষই, কবে প্রকাশ হবে নিশ্চিত করতে পারেনি প্রসিকিউশনও। এদিকে রামপুরায় 28 জনকে হত্যায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি হবে 4 ডিসেম্বর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় 17 নভেম্বর মৃত্যুদণ্ডের রায় হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের। এক সপ্তাহেও প্রস্তুত হয়নি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 56টি রায়ের ক্ষেত্রে ঘোষণার দিনই তাতে স্বাক্ষর হতো, কিন্তু এবারই ঘটল ব্যতিক্রম। স্বাক্ষর না হওয়ায় কবে থেকে শুরু হবে আপিলের 30 দিন গণনা, তা নিয়েও তৈরি হয়েছে ধূম্রজাল। পূর্ণাঙ্গ রায়ের বিষয়ে কোনো তথ্য নেই প্রসিকিউশনের কাছেও। আমি বলছি যে কপি পাওয়া না পাওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ডেট অফ জাজমেন্ট, এটুকু বলা আছে। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যায় কর্নেল রেদওয়ান সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। এদিন ভার্চুয়ালি হাজির হতে আবেদন করেন সেনা কর্মকর্তারা। আমরা সাবমিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো, এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে যে ভার্চুয়ালের যে বিষয়গুলো, গ্রাউন্ডগুলো, এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি না। চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যায় আজও তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আর জাহাজবাড়ি জঙ্গি নাটকের মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে জিজ্ঞাসাবাদের সময় হেনস্থার অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালে, যদিও তা সত্য নয় বলে দাবি প্রসিকিউশনের। তাদের অ্যাকিউজকে ধমক দেওয়া হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা বলেছিলাম যে এই বিষয়টা সেপারেট অ্যাপ্লিকেশন আকারে আসতে পারে, যদিও এই অভিযোগটা অসত্য। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বারবার